বিচার পায়নি সাংবাদিক গৌরী লঙ্কেশের পরিবার, বিচার পায়নি রাজ্যের শান্তনু ভৌমিক এবং সুদীপ্ত দত্ত ভৌমিকের পরিবারও। তারপরেও জাতীয় প্রেস দিবসে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিলেন রাজ্য এবং কেন্দ্রের মন্ত্রীরা। দর্শক আসনে মন্ত্রীদের অভয়বাণী শুনে মুচকি হাসলেন মাঠে ময়দানে কাজ করা সাংবাদিকরা। প্রতি বছর 16ই নভেম্বর পালন করা হয় জাতীয় প্রেস ডে। রাজ্যের সঙ্গে সারা দেশে ভারতীয় সংবাদপত্র এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও দায়িত্ব নিয়ে চলছে নানা আলোচনা। সংবাদ মাধ্যমকে গুরুত্ব দিতে 1966 সালের আজকের দিনে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গঠিত হয়। জাতীয় প্রেস কাউন্সিল সংবাদ মাধ্যমের গুণমান এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে কাজ করে এই সংস্থা। জাতীয় প্রেস দিবস হলো সাংবাদিকতার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রচার করা, তার সঙ্গে সমাজে মিডিয়ার অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি উপলক্ষ। এই দিনটি সংবাদ মাধ্যমের অধিকার, কর্তব্য এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। কিন্তু আজকের দিনে আলোচনা হতেই পারে ভারতীয় সংবাদপত্র কতটা স্বাধীন, সাংবাদিকরা কতটা নির্ভয় কাজ করতে পারেন। চলতি বছরে সাংবাদিকদের নির্যাতনের ঘটনা সব থেকে বেশি ঘটেছে যোগী রাজ্যে। নিরপেক্ষ সাংবাদিকতা করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন গৌরী লঙ্কেশ। বিগত 5 বছরে যোগী রাজ্যে বহু সাংবাদিক জেলের ভাত খেয়েছেন। বাদ যায়নি মমতার রাজ্যেও। মমতার বিরুদ্ধে লিখতে গিয়ে জেলে যেতে হয়েছে বাংলার 5 সাংবাদিককে। নির্ভীক সাংবাদিকতার জন্য প্রাণ হারিয়েছেন এ রাজ্যের সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক। এখনো মৃত সাংবাদিকের 2 পরিবার বিচার পায়নি। বিচারের বাণীর অপেক্ষায় রাজ্যের প্রয়াত 2 সাংবাদিকের পরিবার। বাম আমলে খুন হয়েছেন রাজ্যের এই 2 সাংবাদিক, কিন্তু বিজেপির আমলেও মৃতর পরিবার বিচার পাননি বলে অভিযোগ। বিচারের আশা এক প্রকার ছেড়েই দিয়েছেন মৃত শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের পরিবার। কিন্তু তারপরেও রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় প্রেস ডে। রাজ্য তথ্য এবং সংস্কৃতি দপ্তরের থেকে রবীন্দ্র ভবনে সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই আলোচনা সভায় বক্তব্য রেখেছেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। সাংবাদিকদের মর্যাদা নিয়ে দিলেন বহু আশ্বাস। প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পায় এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায়, তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছিল, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাবটাকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতের জন্য অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন। গোটা ভারতবর্ষে 7 সাংবাদিক এখনো জেলে রয়েছেন, যার মধ্যে 5 জন সাংবাদিকের নামে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে। গোটা বিশ্বে প্রায় 320 জন সাংবাদিক জেলে রয়েছেন। 2023 সালের রিপোর্ট অনুযায়ী এই তথ্য উঠে এসেছে। তারপরেও কি বলতে হবে সাংবাদিকদের স্বাধীনতা রয়েছে? প্রশ্ন নিউজ ভ্যানগার্ডের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।